হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পর্কের ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর, কিন্তু ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আমি কিন্তু আর ব্লগ দিতে পারছি না কন্টিনিউ। আজকে বিশালের ফোন থেকেই ব্লগটা দিচ্ছি। তাহলে চলো আমি কী করছি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি দেখো আজকে রান্না করছি ডিম তরকারি। ডিম ভাজা হয়ে গেছে, ডিম নামিয়ে নিয়েছি, আর দেখো কুসুম বেরিয়ে গেছে। এগুলো সব বিশাল রেডি করে রেখেছিলাম, দেরি হয়ে যাবে দেখে। তখন আগে আলুটা ভেজে নেব, কাটাই আছে, তেল দিতে হবে কড়াইতে। একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলু। আমার আগের ব্লগে তোমরা দেখেছো আমি আলু ভাজি নুন হলুদ দিয়ে 5 থেকে 6 মিনিট লাগবে, আলু ভাজা হয়ে যাবে ভালো করে। আলু ভাজা হয়ে গেছে ভালো করে, 5 মিনিটও লাগেনি, কিন্তু দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি আলু, ডিমের পাশে রেখে দিয়েছি। আর কড়াইতে তো তেল আছে, আর লাগবে না, অল্প তেল দিয়ে আমি রান্না করি। বেশি তেল মশলা আমার আবার ভালো লাগে না, তো সেই জন্য আমি পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে এখন একটু নুন দিয়ে দেবো, যেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয় আর গলে যায় ভালো করে। বেশি নুন দিলাম না, অল্পই দিয়েছি, কারণ আবার পরে তো নুন দিতে হবে, সেজন্য। মশলা তো ভাজা হচ্ছে, মশলা বলতে পেঁয়াজ ভাজতে বসিয়েছি। আর দেখো চকিটা পুরো নোংরা হয়ে আছে, তো ভাবছি এদিকে গুছিয়ে নিই। মেয়ে তো ঘুমিয়ে আছে, স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। খাবার একদমই খেতে চায় না, যখনই খাওয়াতে নিব এত কান্নাকাটি করে। কতক্ষণ লাগে ওকে খাওয়াতে, আধা ঘন্টা উপরে লেগে যায় ওকে খাওয়াতে। এটা সেটা দেখিয়ে খাওয়াতে হয়, তবুও খেতে চায় না, বমি করে দিবে, কাশতে শুরু করে দেয়। সব চোখের মধ্যেই এক সাইডে আমি রেখে দিই এখন জিনিস। একটু সরিয়ে রাখলে জায়গাটা খালি থাকে আর পরিষ্কারও লাগবে। এটা মুছে দেবো এখন, তাহলে একটু পরিষ্কার হয়ে যাবে। হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার দেখো, আগের থেকে তো এখন একটু পরিষ্কার আছে। এদিকে হয়ে গেছে, তাহলে চলো এখন দেখে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়েছে কিনা। আর একটু হবে, এখনো ভালো করে ভাজা হয়নি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বাটা তো হয় না, তোমাদের তো আগেও বলেছি। এখন বাটি না মশলা, গুঁড়ো মশলা দিয়ে আর এগুলো পেস্ট এনে দিয়ে দিই। আসি, দাঁড়াও। এখন ভালো করে এটা ভেজে নিতে হবে। মেয়ে উঠে পড়েছে, যাই ওর কাছে আগে। আমি তো মেয়েকে দেখছিলাম, তারপর বিশাল এসে সব মশলা দিয়ে গেছে। তো মশলা এখন ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হলে তারপর জল দিয়ে দেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে তারপর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর কিছু করব না, ডিম তরকারি আর ভাত করা হয়ে গেছে, একবারে করে রেখেছি।
ডিম তরকারি করলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে ভালো করে, এখন জল দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিয়েছি, কুসুমটা রেখে দিলাম, ঝোলের মধ্যে দিলে আবার গলে যাবে তো সেই জন্য ওটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে তরকারি, একটু ফুটলে বন্ধ করে দেবো, ঢেকে দিই। তরকারি হয়ে গেছে। রান্না হয়ে গেল। এখন খাওয়া দাওয়ার পর বাসন মেজে নিয়েছিলাম, এখন গ্যাস চুলা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও আবার চলে গেছিলো তো বাজারে, তো সেই জন্য আর তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করতে পারলাম না। তোমরা তো জানো আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এখন সব কাজ তো করা হয়ে গেছে, তাই পরিষ্কার করে নিচ্ছি। ফোনটা খারাপ হওয়াতে আমার খুব অসুবিধে হয়ে গেছে, কাউকে ফোনও করতে পারি না কোনো অসুবিধে হলে। আর এখন ওর কাজও ঠিক মতো চলছে না, এটারও একটা টেনশন, সেই জন্য আর ফোন নেওয়া হচ্ছে না। গ্যাস মোছা হয়ে গেছে, চারিপাশে পরিষ্কার করে নিলাম, সব কাজ করা আমার হয়ে গেছে। আর আজকে আমি তোমাদেরকে বলেছিলাম সব কিছু শেয়ার করব, কিন্তু সব কিছু শেয়ার করতে পারিনি, কারণ বিশালের ফোন থেকে ব্লগটা শ্যুট করেছি আর ও ফোন নিয়ে বাজারে চলে গেছিলো, সেই জন্য জানি না কবে ফোন নেব, কারণ এই ফোনটা আর ঠিক হবে না, নতুন নিতে হবে, আর ঠিক মতো কাজটা চলছে না, তো সেই জন্য এখন নিতে পারছি না একটু অসুবিধার কারণে। মাঝে মাঝে ব্লগ নিয়ে আসবো, কারণ কন্টিনিউ তো দিতে পারবো না, ও কাজে থাকবে সেই জন্য। আর কার ফোন দিয়ে করবো, আমার তো ফোন নেই, তো বুঝতেই পারছো, তোমরা আগেও আমাদের সাপোর্ট করেছো অনেক, আর এখনও আমাদের সাপোর্ট একটু করো, তোমরা আমাদের পাশে থেকো। অসুবিধার জন্য আমি ব্লগ দিতে পারছি না, বারবার বলছি, তো তোমরা আমাদের সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, এটাই চাই। আর আমি মাঝে মাঝে ব্লগ নিয়ে আসবো, যখন যখন বাড়িতে থাকবে তখন তখন আমি ব্লগ নিয়ে আসবো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে আজকের মতো টাটা।